আগেই বলে রাখা ভালো যে আমি কোনো ভূতের গল্প বলছি না আপনাদের কাছে। আমি নিজেই ভূত আছে বলে বিশ্বাস করি। আমার কথা শুনে ভাবছেন কি বলে লোকটা, ভূতের গল্প বলছে অথচ ভূত আছে তা বিশ্বাস করে না। বেশ, তবে শুনুন গল্পটা। এই গল্পের শুরু বন্দরনগরী খিদিরপুর ডগে। বড় অদ্ভুতভাবে মিউজিয়ামের কাঠের তৈরি একটি নারী মূর্তি স্থান পায়। কাঠের তৈরি অষ্টাদশী নগরের সকলেরই কৌতূহলের বস্তু। এই মিউজিয়ামে আমার বেশ যাতায়াত আছে। এখানেরই একটা বাস্তব ঘটনা আজ আপনাদেরকে শোনাই। এই মিউজিয়ামের কিউরেটর যুবক কমলেশ এই অ্যাটলান্টাকে ভালোবাসে। সে যেন তার ধ্যান জ্ঞান। কমলেশ সেদিকে ভ্রুক্ষেপ নেই। আমার লক্ষ্যবস্তু মিউজিয়াম। আমি অবাক হয়ে দেখতাম কমলেশ সেই কাঠের তৈরি সুন্দরীর দিকে এক মনে তাকিয়ে আছে। বন্ধু, সবসময় এক মনে কি দেখেন বলবেন কি? অনেক দিন থেকেই দেখছি, আজ আর কৌতূহল দমন করতে পারলাম না, তাই জিজ্ঞাসা করছি কি পেয়েছেন এর মধ্যে? একটা কাঠের পুতুল তো, মানছি দেখতে খুবই সুন্দরী তরুণী। বলে ভাবে হয় আমি পাগল, আর তা না হলে জানে আমি সব জানতে পারি। আজ থেকে অনেক দিন আগে যা ঘটেছে তা সব আমার জানা। আমি অবিশ্বাসের ভাব দেখাই। আপনি ভাবছেন এ আবার কোন পাগলের পাল্লায় পড়লাম, কিন্তু আমার কথা বিশ্বাস করতে পারেন। শুনুন আমার অতীত কাহিনী। সে আজ থেকে অনেক দিন আগের কথা। 13ই অক্টোবর 1774 সন। সবে বিয়ে করেছি। নবযৌবনা সুন্দরী বউ পেলে একজন যুবকের যে অবস্থা হয়, আনন্দে খুশিতে হাবুডুবু খাচ্ছি আমি আর আমার সেই সঙ্গে আমার বউ। নাম তার অ্যাটলান্টা। বিয়ের কয়েক মাস পরেই সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়লাম দুজনে। আমাদের সাথে আর দুজন ছিল। আমরা তাদের চিনি না। একসাথে থাকতে থাকতে বন্ধু হয়ে পড়ি। 4 জনের সমুদ্র যাত্রাটা বেশ সুন্দর ছিল। আমরা গিয়েছিলাম জঙ্গল এলাকায় ঘুরতে। যাওয়ার সময়টা ছিল বর্ষাকাল, সুতরাং বৃষ্টি হওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। চারিদিকের পরিবেশটা শুধু জল আর জঙ্গলে ভরা। সেদিন বিকালবেলা আমরা 4 জনে মিলে জাহাজের কেবিনে বসে গল্প করছিলাম। হঠাৎ প্রবল বেগে ঝড় শুরু হলো। সবাই মিলে তাড়াহুড়ো করে ঘরের ভিতরে চলে আসলাম। সন্ধ্যার পর প্রবল বেগে বৃষ্টি চলে এলো। 4 জনে কখন যে কে কার মতো ঘুমিয়ে গেছি জানি না। সকাল হতে না হতেই বৃষ্টি যেন থেমে যায়। নদীপথে আর ভালো লাগছিল না। নদীপথে ঘুরতে ঘুরতে সবাই যেন একঘেয়ে হয়ে পড়েছিলাম। তাই 4 জনে মিলে ভাবলাম আশেপাশের জঙ্গলটা একটু ঘুরে এলে কেমন হয়। তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম জঙ্গল ঘুরতে। জঙ্গলের পরিবেশটা ছিল খুবই মনোরম। সুন্দর গাছে ঘেরা জঙ্গলের পথ ধরে আমরা দুজনে হাঁটতে লাগলাম। জঙ্গলের মধ্য দিয়ে একটা সরু নদী বয়ে গেছে। বউকে বললাম, কি সুন্দর পরিবেশটা, তাই না? জঙ্গলের ভিতরে সরু নদীতে বুনো হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে মনের আনন্দে। কত সুন্দর মনোরম দৃশ্য, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটা বাড়ি দেখতে পেলাম, কিন্তু কোথাও কোনো মানুষজন নেই। সেদিকে এগিয়ে গেলাম। বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখবো কাউকে ডেকে একটু জল পাওয়া যায় কিনা। আমার মনে হয় না এ বাড়িতে কেউ আছে। এই জঙ্গলের মধ্যে শুনশান জায়গায় এই বাড়িটা, আমার কিন্তু ভয় লাগছে। চলো ফিরে যাই।
বউয়ের কথা শুনে আমিও কেমন জানি ভয় পেয়ে জাহাজের দিকে এগিয়ে যেতে লাগলাম। এদিকে সন্ধ্যা নেমে এলো। ফিরে আসতে আসতে মনে হলো জঙ্গলের মধ্যে আমরা পথ হারিয়ে ফেলেছি। জঙ্গলের সুন্দর মনোরম পরিবেশটা আমাদের কাছে যেন ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে। সন্ধ্যা ঘনিয়ে এদিকে রাত হতে চলল। দুজনেই একটু একটু ক্লান্ত হয়ে পড়েছি। এবার আর যেন চলতে পারছিলাম না। দুজনেই দ্রুত হাঁটতে লাগলাম। আমি আর চলতে পারছি না গো, একটু পানির ব্যবস্থা করো, না হলে বোধহয় এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে আমার। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। আমি দেখি তোমার জন্য জলের ব্যবস্থা করতে পারি কিনা। তার আগে একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করি। আচ্ছা, তুমি এখানেই বসো, কোথাও যেও না, আমি জল নিয়ে আসছি। এই বলে আমি জল আনতে বেরিয়ে গেলাম। কিছুটা যাওয়ার পরেই হঠাৎ করে অ্যাটলান্টার চিৎকার শুনতে পেলাম। আটলান্টা, কি হলো তোমার? আমি কিছু বুঝে উঠবার আগেই দেখি আটলান্টার নিথর দেহটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। কারা যেন দূর থেকে তীর মেরে তাকে মেরেছে। ভাইয়া, ভাবির অবস্থা কি করে হলো? তোমাদের জঙ্গলের কোথাও খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ চিৎকার শুনে এদিকে ছুটে এলাম। কিছু না ভেবে আটলান্টাকে নিয়ে ফিরে আসার চিন্তা করলাম। আমার তখন সাধারণ বুদ্ধি লোপ পেয়েছে। তারা আর কেন আটলান্টাকে মারলো সেসব খোঁজার কোনো মনোভাব আমার মধ্যে আসলো না। আমি যেন কেমন পাগল হয়ে যেতে লাগলাম। আটলান্টার বডিটাকে নিয়ে কোথায় যাব তখন? কারণ ফিরতে আমাদের বেশ সময় লাগবে। নিজেকে সামলে নিয়ে চেয়ে দেখি সব শেষ। আটলান্টা আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেছে। অনেক কান্না করলাম, কিন্তু কাঁদলে তো আর মৃত মানুষ ফিরে আসে না। তারপর গেলাম আমরা মিশরে, আটলান্টার শরীরটাকে মমি করে রাখবো বলে। তারপর আবার জন্ম নিয়ে আমি হয়েছি কমলেশ। এভাবেই নতুন নতুন জন্ম নিয়ে আমার আটলান্টাকে আগলে রাখি। তাকে না দেখলে আমি থাকতে পারি না। আপনিই বলুন, লোকে কি বলল তাতে আমার কি যায় আসে? আমি যে তার কথা শুনতে পাই। লোকে ঠিকই বলে এ বেটা পাগল হয়ে গেছে। তাই আর কথা না বাড়িয়ে আমি চলে আসতে লাগলাম। আটলান্টা, তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? जो रूह प्यासी है जिसमें उदासी है वो है घूमती, ये है गुमराहों का रास्ता, मुस्काने झूठी है पहचाने झूठी है। এসব দৃশ্য দেখে আমি কখন যে অজ্ঞান হয়ে পড়লাম জানি না। ঘুম ভাঙলো লোকজনের আওয়াজে। ও ভাই, এখানে এভাবে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? এত ভয় পেয়ে আছো কেন? তোমাকে বেশ চিন্তিত লাগছে। আমি কিছু না বলেই সেখান থেকে দ্রুত বেরিয়ে গেলাম। जो रूह प्यासी है जिसमें उदासी है वो है घूमती, ये है गुमराहों का रास्ता, मुस्काने झूठी है